নিরামিষের দিনে একবার এইভাবে বেগুনের রেসিপি রান্না করে দেখুন। সবাই চেয়ে চেয়ে খাবে। কেউ আর মাছ মাংসের কথা মুখেও আনবে না। যারা বেগুন খান না তারাও বেগুন খাবেন এবং একবার খেয়ে তাদের মন ভরবে না, তারা চেয়ে দুবার খাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। বেগুনের এই রেসিপিটির নাম আমি দিয়েছি বেগুন সুন্দরী। আপনারা বলবেন এটা তো বেগুন বাহারের মতো, কিন্তু বেগুন বাহারে যে যে মশলা আপনারা দিয়ে থাকেন এটা কিন্তু একটু আলাদা। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন আমি কি কি মশলা দিয়েছি। প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কচি কচি বেগুন নেবেন, তাহলে এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগবে। তারপরে বেগুনগুলোকে আমি 4 পিস করে কেটে নিচ্ছি। লম্বায় আমি যেমন কাটছি দেখুন, ঠিক এইভাবে আপনারা 4 পিস করে লম্বার দিকে কেটে নেবেন। কেটে নেবার পরে বেগুনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, নাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে। রেসিপিটি পুরো দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, আমি বেগুনগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে নুন দিচ্ছি। তারপরে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপরে সব মশলাগুলোকে বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একদম ঘষে ঘষে ভালোভাবে লাগাবেন, যাতে নুন, হলুদ আর লঙ্কাগুলো বেগুনের ভেতরে অবধি ঢোকে। তাহলে বেগুনটা খেতে ফ্যাকাশে লাগবে না, বেগুনটার মধ্যেও একটা টেস্ট থাকবে। সেই জন্য বেগুনটাকে খুব ভালো করে নুন হলুদের সাথে মিশিয়ে নেবেন। আমার বেগুনে সব মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা রিফাইন তেলও বানাতে পারেন। সর্ষের তেল যখন খুব গরম হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দিই। বেগুনগুলো সবসময় হাই ফ্লেমেই ভাজবেন, মিডিয়াম বা লো করে ভাজবেন না, তাহলে জল ছাড়তে শুরু করবে। দেখুন, হাই ফ্লেমে এরকম লাল করে বেগুনগুলোকে সব ভেজে নেবেন। আর একবারে বেশি বেগুন দেবেন না, যতখানি তেল দিয়েছেন তার মধ্যে যতটুকু বেগুন আটবে ততটুকুই দেবেন। দেখুন, এখানে বেগুন ভাজা হচ্ছে, হোক ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে ফেলি। মশলার জন্য আমার লাগবে 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ তিল, সাদা তিল নেবেন, আমি এখানে সাদা তিল নিয়েছি, আর 1 চামচ কাঁচা বাদাম আর 1 চামচ নারকেল কুচি। এগুলোকে আমি ভালো করে পিষে নেব। পিষে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই বাটা মশলাটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে কি হবে, গ্রেভিটা যেটা তৈরি হবে না সেটা খুব স্মুথ আর খেতেও খুব ভালো হবে। দেখুন, এখানে আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো সব উঠিয়ে নিচ্ছি। এরপরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পরে যে মশলাটা আমি বেটে ছেঁকে রেখেছিলাম সেই ছাঁকা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা ছাঁকার সময় আপনারা যদি একটু বেশি জল দেবেন তাহলে কোনো অসুবিধে হবে না। এটা আস্তে আস্তে আপনাকে কষাতে হবে। এই মশলার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুসারে নুন দিচ্ছি। দেবার পরে আমি সব কিছু একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে আমি এটাকে এখন ফুটতে দেবো। ফুটে ফুটে মশলাটা যখন কষে আসবে, তেল ছাড়তে শুরু করবে, দেখুন এখানে মশলাটা কেমন তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে তিল আছে, বাদাম আছে, নারকেল আছে, পোস্ত, সব কিছু তেল ছাড়বে। সেই জন্য এটাকে ভালো করে কষতে হবে। এই মশলাটা যত ভালোভাবে ভাজা হবে তত সুন্দর খেতে লাগবে। এই রেসিপিটা আপনি ভাত, রুটি দুটো দিয়েই খেতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেবার পরে আমি এর মধ্যে এক এক করে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো ছেড়ে দেবার পরে আমি ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য ফুটতে দেব। ফুটলে কি হবে, বেগুনগুলো যদি একটু কাঁচা থাকে তাহলে সেটা সেদ্ধ হয়ে যায় আর বেগুনের মধ্যে এই গ্রেভিটা ভালো করে ঢুকে যাবে, তাহলে বেগুনটাও খেতে খুব সুন্দর লাগে। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, এখানে বেগুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি।
চিনি দিলে এটা খেতে খুব সুন্দর হয়। তারপরে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম স্লাইস করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট পরে দেখুন আমার বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে। বেগুন সুন্দরী কত সুন্দর লাগছে দেখুন, দেখেই মনে হচ্ছে এটা খেতে খুব সুস্বাদু হবে। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে একবার বানাবেন। বানাবার পরে কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।